রিমেম্বার 2011 সালে প্রথম স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোন বাজারে আসে। এরপর থেকে প্রতি বছর তারা একটি করে ফোন লঞ্চ করতে থাকে আনটিল 2015। তখন তারা তাদের এই সিরিজে আরও একটা ফোন অ্যাড করে। এর আরও 4 বছর পর মানে 2019 সালে এসে তারা তাদের এই সিরিজে আরও একটা ফোন নিয়ে আসে, আর যেটা ছিল স্যামসাং গ্যালাক্সি S10e। সো অলরেডি দেয়ার ওয়াজ প্লেন্টি অফ স্মার্টফোন ইন দিস সিরিজ, বাট স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজ বাজারে লঞ্চ করার আগেই তারা বাজারে লঞ্চ করে দিয়েছিল স্যামসাং গ্যালাক্সি S10 লাইট। অ্যান্ড নাম শুনে আপনার কাছে মনে হতেই পারে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10 এর একটা লাইট ওয়েট ভার্সন, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে ব্রাদার্স ইলেকট্রনিক্স। বসুন্ধরা সিটির লেভেল 6-এ রয়েছে তাদের শপ। তাদের কাছে যে কোনো বাজেট, ফ্ল্যাগশিপ অ্যান্ড স্পেশাল এডিশনের স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, স্মার্ট ওয়াচ এবং গেজেট পাওয়া যায়। তাই দেরি না করে যে কোনো টেক, গেজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ কেনার জন্য ভিজিট করুন ব্রাদার্স ইলেকট্রনিক্সের বসুন্ধরা শোরুমে। তাদের সাথে যোগাযোগের সকল ঠিকানা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। এখন যদি আপনি এর স্পেকের দিকে তাকান, এখানে রয়েছে স্ন্যাপড্রাগনের 855 প্রসেসর, 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, 128 GB অফ স্টোরেজ, 6 or 8 GB of RAM, 4500 mAh ব্যাটারি অ্যান্ড 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে এখানে রয়েছে 1080 পিক্সেল ডিসপ্লে ইনস্টিড অফ 1440p, নো ওয়্যারলেস চার্জিং, নো ওয়াটার রেজিস্ট্যান্স অ্যান্ড রিলেটিভলি চিপ বিল্ডিং ম্যাটেরিয়াল। যদিও এটা হাতে নিলে খুব একটা চিপ ফিল হয় না, তবে আপনি ঠিকই খেয়াল করবেন দেয়ার ইজ সামথিং রং। এখানে যে ব্যাকসাইড ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক, যেটা আমরা এর আগেও স্যামসাংয়ের বিভিন্ন এ সিরিজের ফোনে দেখেছিলাম। বাট ওয়ান প্রবলেম হিয়ার ইজ দ্যাট ইট ওয়েবল অন ফ্ল্যাট সারফেস। তবে যাই হোক, এই ফোনটা হাতে নিলে খুব একটা ভারী মনে হবে না, যদিও এখানে 4500 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বক্সের মধ্যে থাকা 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এটা চার্জ করতে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে, যেটা খুব একটা বেশি নয়। টার্নিং অ্যারাউন্ড 6.7 ইঞ্চির এই ডিসপ্লে দেখতে খুবই সুন্দর। স্পেশালি এত ছোট একটা ক্যামেরা কাটআউটের জন্য এটাকে প্রায় বেজেললেস মনে হয়, এবং ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স ইজ জাস্ট অ্যামেজিং। ইটস ভিভিড, কালারফুল অ্যান্ড কন্ট্রাস্টি। এছাড়াও এখানে HDR10+ কন্টেন্ট সাপোর্টেড, এজন্য সানলাইটেও প্রচুর ব্রাইট। ইউ ক্যান লিটারেলি এনজয় এনিথিং বিহাইন্ড দ্য সান। এছাড়াও ওয়ান ইউআই ছিল ফাস্ট অ্যান্ড ফ্লুইড, কোথাও কোনো ল্যাগ হ্যাংয়ের দেখা মেলেনি। অ্যাট দ্য সেম টাইম এখানে ব্লটায়ারেরও কোনো দেখা ছিল না। এখানে শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপস যেমন মেসেজিং, ফোন, ব্রাউজার অ্যান্ড ইউটিউব ইনস্টল করা ছিল। ইভেন এখানে গুগল ড্রাইভের মতো অ্যাপও ইনস্টল করা ছিল না। ফর দিস ফোনটা অনেক বেশি ক্লিন মনে হয়। এছাড়াও সব রকম গেম হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেলা যায়। ইউ ক্যান প্লে PUBG অ্যাট হাই গ্রাফিক্স উইথ কন্টিনিউয়াস 60 frames per second or Asphalt 9 উইথ ইনক্রেডিবল কোয়ালিটি। সো এই ছোটো ছোটো জিনিসগুলো আসলে অনেক বেশি কাজের। বাট এই ফোনটার সমস্যা হতে পারে এদের সফটওয়্যার আপডেট নিয়ে। যেখানে OnePlus ডিভাইসগুলোতে আপনি প্রায় 2 থেকে 3 বছরের একটা সফটওয়্যার আপডেট পাবেন, এরকম একটা গ্যারান্টি পাওয়া যায়, সেখানে স্যামসাং ডিভাইসগুলোতে হয়তো আপনি সর্বোচ্চ 2 বছরের সফটওয়্যার আপডেট পেতে পারেন। বাট হোয়াট মেক্স ইট ডিফারেন্ট ইজ দি ক্যামেরা। এখানে স্যামসাংয়ের বেস্ট ফোনগুলোর মতোই ক্যামেরা দেওয়া হয়েছে। এখানকার 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইনক্রেডিবল ডিটেলস অ্যান্ড হাই ডাইনামিক রেঞ্জের সাথে ছবি তুলতে পারে। কালার অ্যাকুরেসির দিক দিয়ে এটা অন পয়েন্ট ছিল, তবে ছবির সাইডের দিকে সবসময় কিছুটা ডিস্টরশন লক্ষ্য করা যায়। তবে এই জিনিসটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায়। তবে অনেকের কাছে এই ফিশ আই লুকটা অনেকটা ভালো লাগে, স্পেশালি যখন কোনো বড় বিল্ডিং বা আর্কিটেকচারের ছবি তোলা হয়। এরপর পোর্ট্রেট ছবির কথা বললে মাঝে মধ্যে 2-1টা জায়গায় এজ ডিটেকশনে একটু ঝামেলা হয়, বাট আদারওয়াইজ এটা সবসময় খুব ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারে। বাট সামহাউ এই মোডে তোলা ছবিগুলো নর্মাল মোডের থেকে বেশি ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়। আর ফ্রন্ট পোর্ট্রেটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ডে লাইটের ছবিগুলো বেশ ন্যাচারাল, কালারফুল এবং ডিটেলসের সাথে আসে। ওভারঅল দে লুক ফ্যান্টাস্টিক। বাট ইটস টেরিবল অ্যাট লো লাইট। এ সময় ছবিগুলো প্রচুর পরিমাণে স্মুথ আসে, পাশাপাশি কালারগুলো অনেক ফ্যাকাশে হয়ে যায়। তবে নাইট মোড ইউজ করলে ছবি বেশ ভালো আসে। জাস্ট লুক অ্যাট দিস ফটো। এ সময় খালি চোখে আমি লিটারেলি কিচ্ছুই দেখতে পাচ্ছিলাম না, বাট দিস ফোন ডিড অ্যান অ্যামেজিং জব। এখানে প্রচুর পরিমাণে ডিটেলস পাওয়া যায়,
কালারগুলো একদম অ্যাকুরেট আসে এবং ওভারঅল একটা ব্রাইট ইমেজ পাওয়া যায়। তবে লো লাইটে ম্যাক্রো ক্যামেরাটা খুব একটা ভালো কাজ করে না, তবে চাইলে আপনি দিনের বেলায় এত সুন্দর ডিটেলসের সাথে এরকম ছবি তুলতে পারবেন ম্যাক্রো ক্যামেরা দিয়ে। আর ভিডিওর কথা বললে এখানে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন এবং ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মতো এখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন থাকায় ফুটেজগুলো অনেক স্মুথ আসে। তবে এখানে বলে রাখা ভালো, স্ট্যাবিলাইজেশন শুধুমাত্র 1080 পিক্সেলে কাজ করে, বাট ওভারঅল ভিডিও কোয়ালিটি ইজ গুড এনাফ। সো বলাই যায় এই ফোনের ক্যামেরা অন্যান্য স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ডিভাইসগুলোর থেকে খুব একটা বেশি ডিফারেন্ট নয়। তবে যেই জিনিসটা এই ফোনের ডিফারেন্ট সেটা হচ্ছে এটা লো লাইটিং ক্যাপাবিলিটি। সত্যি বলতে এটা লো লাইটিং পারফরমেন্স ছিল অসাধারণ। ইভেন বলা যায় ইট ইজ বেটার দ্যান স্যামসাংস ওন ফ্ল্যাগশিপ ডিভাইসেস। আর সব ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো এখানে পাচ্ছেন এনএফসি, লিঙ্ক টু উইন্ডোজ, ডার্ক মোড, ডলবি অ্যাটমস সাপোর্ট অ্যান্ড 45 ওয়াট চার্জিং সাপোর্ট। ফোকাস মোড অন করে রাখলে আপনার কিছু প্রয়োজনীয় অ্যাপস যেমন ফোন অ্যান্ড মেসেজিং অ্যাপস ছাড়া তেমন কিছু আপনি ইউজ করতে পারবেন না, যেটা আপনি যদি কোনো কাজের মধ্যে থাকেন তাহলে আপনার প্রোডাক্টিভিটিকে আরও অনেক গুণে বাড়িয়ে দেবে। সেকেন্ডলি, লিঙ্ক টু উইন্ডোজ পিসিতে কাজ করার সময় বারবার ফোনের নোটিফিকেশন দেখা থেকে বাঁচিয়েছে। এ সময় সকল নোটিফিকেশন এবং মেসেজ আপনার পিছিতেই চলে যাবে। Although there are some comparisons too, এখানে নেই কোনো আইপি রেটিং অর হায়ার রেজলিউশন ডিসপ্লে অর আ প্রিমিয়াম বেডিং ম্যাটেরিয়াল। সো দিস লিডস আস টু ওয়ান থিং, আমার কাছে মনে হয় না স্যামসাং এই জিনিসটা খুব একটা ভালো অ্যাপ্রোচে করেছে, কারণ স্যামসাংয়ের ওন ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো দেখা যায় 1 বছর যেতে যেতে সেগুলোর প্রাইস 30, 40 কিংবা 50,000 টাকা পর্যন্ত ড্রপ করে যায় এবং বর্তমানে স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস 60,000 টাকা বাজেটে পাওয়া যাচ্ছে, যেখানে এই স্যামসাং গ্যালাক্সি S10 লাইটের প্রাইস 55,000 টাকা। সো স্যামসাং ডিড নট ডু এ লট অফ জাস্টিস হিয়ার। সো স্যামসাংয়ের এই অ্যাপ্রোচটা নিয়ে আপনি কী ভাবছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার কাছে কেমন লাগলো এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন টেক কথন চ্যানেলের। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।